রথযাত্রার দিনটা অত্যন্ত পবিত্র একটা দিন বলেই শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এই দিন বাড়িতে যত প্রকার মাঙ্গলিক কাজ রয়েছে তা করতে পারলে গৃহে সুখ শান্তি বজায় থাকে। এ দিনটি জগন্নাথ দেবের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। জ্যোতিষশাস্ত্র মতে এদিন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ টোটকা যদি করা যায় তাহলে খুব ভালো উপকার পাওয়া যায়। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো রথযাত্রার দিন কি করবেন আর কি করবেন না সে কথাই। এদিন যে কোনো শুভ কাজ করা যেতে পারে, পঞ্জিকা দেখার প্রয়োজন নেই। ভিত পুজো, গৃহপ্রবেশ, নতুন দোকান ও নতুন অফিস উদ্বোধন, এছাড়াও যে কোনো মাঙ্গলিক কাজ করুন। রথযাত্রার দিন রথের দর্শন করা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিন রথের রশি অর্থাৎ রথের দড়ি ধরে টানা অত্যন্ত শুভ লক্ষণ। দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য। রথের দিন উপবাস রেখে সাদা বাতাসা ও মিছরি তুলসী পাতা দিয়ে জগন্নাথ দেব এবং বিষ্ণুর উদ্দেশ্যে ভোগ নিবেদন করলে তারা অত্যন্ত প্রসন্ন হন। রথযাত্রার দিন যদি কেউ নিজের শ্রম এবং অর্থ জগন্নাথ দেবকে অর্পণ করেন তাহলে পুণ্য লাভ করা যায়। রথের দিন একটা নতুন তামার বা পেতলের বাটিতে কিছু আতপ চাল, এক টুকরো হলুদ, 1 টাকার কয়েন এবং একটা কড়ি জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে। তারপর উল্টো রথের শেষ লগ্নে সেই বাটি সহ সব সামগ্রী কোনো মন্দিরে দান করে দিতে হবে। রথের দিন জগন্নাথ দেবের গলায় 108টি তুলসী পাতার মালা পরান। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুলসী পাতা ছেদ করে মালা গাঁথা যাবে না, সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে। রথযাত্রার দিন বাড়িতে গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে এই 7টি গাছ: মানি প্ল্যান্ট, নিম গাছ, লাকি বা চাইনিজ বাম্বু, শ্রীফল অর্থাৎ নারকেল গাছ, নীলকণ্ঠ অর্থাৎ অপরাজিতা গাছ, কলা গাছ এবং তুলসী গাছ। এদিন একটা হলুদ কাপড়ে 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টা 1 টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করুন। রথের দিন জগন্নাথ দেবকে 108টা গোলাপ অর্পণ করুন। যদি 108টি সম্ভব না হয় তবে 11টা বা 21টা গোলাপ অর্পণ করতে পারেন। দান করার কোনো দিন বা তিথি হয় না। মনে করা হয় রথযাত্রার দিন কিছু দান করা অত্যন্ত শুভ। এদিন গরিব মানুষ কিংবা শিশুদের হাতে সাধ্যমতো খাবার দাবার তুলে দিন। রথের দিন অবশ্যই জগন্নাথ দেবকে এই ভোগ নিবেদন করুন। জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটি ফল, তা হলো কাঁঠাল। কাঁঠাল ভোগ দিন এবং সেই ভোগ পরিবারের সবাই প্রসাদ হিসেবে গ্রহণ করুন। এতে সারা জীবন দুঃখ কষ্ট, বাধা বিপত্তি, অর্থকষ্ট থেকে দূরে থাকবেন। রথযাত্রার দিন ভুলেও এই জিনিসগুলি খাবেন না, তাহলে জীবন হয়ে উঠতে পারে দুর্বিষহ। এদিন ভুলেও খাবেন না পটল এবং কলমি শাক বা যে কোনো ধরনের শাক, কারণ শাস্ত্রমতে মনে করা হয় রথযাত্রার আগে জগন্নাথ দেবকে স্নান করানো হয়, তাতে জগন্নাথ দেবের জ্বর হয় এবং তখন তিনি রথযাত্রার দিন পর্যন্ত রাজসজ্জা ছেড়ে কলমি শাকের বিছানায় পটল বালিশে শয়ন করেন। তাই এদিন ভুলেও কলমি শাক বা অন্য যে কোনো শাক ও পটল খাবেন না। আরেকটি জিনিস একদমই খাবেন না, তা হলো তেতো। আমরা সবাই জানি জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়েছিল নিম কাঠ দিয়ে, তাই ভুলেও উচ্ছে, করলা, নিমপাতা বা যে কোনো ধরনের তেতো খাবেন না। পুণ্যতিথিতে আপনার সংসারে শ্রীবৃদ্ধি চাইলে ভোর ভোর ঘুম থেকে উঠুন, সকাল সকাল সেরে নিন গঙ্গা স্নান। এরপর পারলে নতুন পোশাক পরুন, তা না থাকলে কোনো সমস্যা নেই, যে কোনো শুদ্ধ বস্ত্র পরলেও চলবে। গঙ্গা স্নান সেরে ফেরার পথে শিব বা বিষ্ণু মন্দিরে যান। পরপর 3টি মন্দিরে ঢুকে ফল দান করুন, আর ওই 3টি ফলের একটি অন্তত বাড়িতে নিয়ে আসুন। রথযাত্রা তিথির একেবারে শেষের দিকে ওই ফল কেটে পরিবারের সকলকে দিন এবং নিজেও খান। এবার আসুন পুজোর ঘরে। ঠাকুর ঘরে নিশ্চয়ই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি বা ছবি রয়েছে। তা না থাকলে
লক্ষ্মীনারায়ণ বা গোপালকে ভক্তি ভরে তুলসী পাতা এবং গোলাপ ফুল অর্পণ করুন। পারলে নিজে হাতে গোলাপ ফুলের মালা গেঁথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার গলায় পরান। এতে তাঁরা প্রসন্ন হবেন। রথের রশিতে টান দিলে আপনার জীবনে যে কি পরিবর্তন আসতে পারে তা অকল্পনীয়। জানতে হলে দেখুন এই ভিডিওটা, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় জগন্নাথ।